হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কিছু পাইথন লাইব্রেরি ইম্পোর্ট করা দেখব এবং আমাদের সোর্স ডাটাগুলো এক্সপ্লোর করব। শুরুতেই বলে দিই, আমি আপনাদেরকে এই GitHub এর লিঙ্কটুকু দিয়ে দিব। আপনাদেরকে এই লিঙ্কে এসে এখান থেকে আমাদের ডেটাগুলো ডাউনলোড করতে হবে। এটাগুলো ডাউনলোড করার জন্য আপনাদের এখানে কোড অপশনে গিয়ে ডাউনলোড জিপ অপশনটুকু সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পর আপনাদের ডেস্টিনেশন ফোল্ডারে ডাটাটুকু সেভ হয়ে যাবে। ওই ফাইলটুকুকে আপনাদের এক্সট্রাক্ট করে নিতে হবে, যেহেতু এটা জিপ আকারে আছে। আমি এটা এক্সট্রাক্ট করে নিচ্ছি। এক্সট্রাক্ট করার পর আপনারা এখানে সবগুলো সোর্স ফাইল এবং হচ্ছে আমাদের যে পাইথন ফাইল এটা আমরা পেয়ে যাবেন। এটা কিভাবে ওপেন করতে হয় এটা আমরা অলরেডি আগে দেখেছি। জাস্ট হচ্ছে ওপেন টার্মিনালে যাবেন, জাস্ট এখানে গিয়ে সিএমডি টাইপ করে এন্টার দিলাম, টার্মিনাল ওপেন হয়ে গেল। আমরা এখন টাইপ করবো জুপিটার নোটবুক, এন্টার। আমাদের জুপিটার নোটবুক ওপেন হয়ে গেছে। এখানে আমাদের এই সোর্স ফাইলগুলো আছে, সিএসভি ফাইলগুলো, এবং আমাদের পাইথন ফাইলটুকু এখানে দেখা যাচ্ছে। আমরা এখন পাইথন ফাইলটুকু ওপেন করব। আচ্ছা, আমি আপনাদের সুবিধার্থে যাতে কম সময়ে আমরা এই ভিডিওটুকু শেষ করতে পারি, এই জন্য হচ্ছে অলরেডি কমান্ডগুলো দিয়ে রেখেছি। আপনারা এই ফাইলটুকু পেয়ে যাবেন এবং এইটার প্রত্যেকটা কমান্ড সম্বন্ধে আমি আজকে আলোচনা করব। প্রথমে শুরু করা যাক আমরা পাইথন লাইব্রেরিগুলো নিয়ে। এখানে আমরা বেশ কিছু লাইব্রেরি ইউজ করেছি, নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব, সিবর্ন। যেমন নামপাইটা আমাদের ইউজ করা হয় নিউমেরিক্যাল অপারেশনের জন্য, আর পান্ডাসটা হচ্ছে আমাদের ডেটা ম্যানিপুলেশনের জন্য ইউজ করা হয়। ম্যাটপ্লটলিব এবং হচ্ছে সিবর্ন ইউজ করা হয় হচ্ছে ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য নরমালি। আমাদের এখন ডাটা ইনপুট করার, আমাদের এই লাইব্রেরিগুলো ইনপুট করার জন্য প্রথমে আমি এই সেলটা রান করছি। আপনাদের বলে রাখি, আপনারা যদি এখানে কোনো এরর পেয়ে থাকেন এই লাইব্রেরিগুলো ইনপুট করার সময়, যদি দেখা যায় যে দিস মডিউল ইজ নট অ্যাভেলেবল, তখন আপনাদের হচ্ছে এই মডিউলগুলো হচ্ছে আপনাদের ইনপুট করে নিতে হবে। ইনপুট করার খুবই সোজা। জাস্ট হচ্ছে আমাদের ইনস্টল করার জন্য যা যা করতে হবে তা হচ্ছে পিপ ইনস্টল, এবং হচ্ছে এরপর হচ্ছে আমাদের লাইব্রেরির নামটা। এই কমান্ডটা রান করলেই হচ্ছে আমাদের লাইব্রেরিগুলো ইনস্টল হয়ে যাবে। এভাবে যে লাইব্রেরিটুকু আপনার কাছে নেই, সেই লাইব্রেরিটা আপনি এভাবে ইনস্টল করে নিতে পারেন। আমাদের এখানে বেশ কিছু সিএসভি ফাইল ছিল। প্রথমে আমি হচ্ছে ফ্যাক্ট বুকিং সিএসভি যেটা ছিল ওটাকে আমরা রিড করব। রিড করার জন্য প্রথম যে কমান্ডটা আমরা দেখব, এখানে দেখেন আমরা হচ্ছে যে পান্ডাস লাইব্রেরিটা যেটা দিয়ে ডাটা ম্যানিপুলেশন করা হয়, ওটা হচ্ছে আমরা পিডি ইম্পোর্ট পান্ডাস এস পিডি এইভাবে হচ্ছে ইম্পোর্ট করেছি। পিডি হচ্ছে পান্ডাসের সংক্ষিপ্ত রূপ এখানে। এখন যখন আমরা সিএসভিটাকে রিড করব, তখন আমাদের হচ্ছে এই কমান্ড ইউজ করতে হবে, পিডি ডট রিড সিএসভি, তারপর হচ্ছে আমাদের সোর্স ফাইলটা, এবং কমাতে হচ্ছে এনকোডিং ইউনিকোড স্কেপ। এই অংশটুকু অপশনাল, এটা না দিলেও চলে, কিন্তু এই জিনিসটা ইউজ করা হয় হচ্ছে যাতে স্পেশাল ক্যারেক্টারিস্টিক্সের যদি কোনো এরর থাকে সেটা হ্যান্ডেল করার জন্য। আর এই যে আমরা ফাইলটাকে আমরা হচ্ছে রিড করছি, এটাকে হচ্ছে আমরা একটা ডেটা ফ্রেমে হচ্ছে এটাকে হচ্ছে অ্যাসাইন করব। আমি ডেটা ফ্রেমটার নেম দিয়েছি টিএফ বুকিং। এটা রান করি। আচ্ছা, আমাদের অলরেডি ডেটা ফ্রেমে অ্যাসাইন হয়ে গেছে ওই সিএসভি ফাইলটা। এখন যদি সিএসভি ফাইলটা দেখতে চাই, আমরা ডেটা ফ্রেম নেম ডট হেড দিলে প্রথম কিছু কলাম, প্রথম কিছু রো এখানে শো করবে। এখানে একটু বলে রাখি, এখানে আপনি হেডের মধ্যে যে কয়টা রো শো করতে চান ওই নাম্বারটা দিলে হচ্ছে অতটুকু রোই এখানে শো করবে। 3 দেওয়ার ফলে এখানে 3টা রো শো করছে। এখানের মধ্যে আমাদের যেসব কলামগুলো আছে তার মধ্যে দেখা যাচ্ছে বুকিং আইডি, প্রপার্টি আইডি, আর বুকিং ডেট, এর কোন দিন ওই বুকটা হয়েছিল, চেকিং ডেট, কোন দিন ওই চেকিং হয়েছিল কাস্টমার, তারপর চেক আউট ডেট, নো গেস্ট। নো গেস্ট বলতে বলা হচ্ছে আমাদের এখানে যেসব কয়েকটা রুমের মধ্যে হচ্ছে কোনো গেস্ট ছিল না, ওই কাউন্টটা এখানে শো করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মাইনাস দেওয়া আছে, যেহেতু নো গেস্ট নর্মালি জিরো হতে পারে কিন্তু মাইনাস কম হতে পারে না, তো আমরা এখানে একটা ডেটা এরর আমরা দেখতে পাচ্ছি অলরেডি। এরপর দেখা যাচ্ছে রুম ক্যাটাগরি, আমাদের এখানে ডিফারেন্ট ক্যাটাগরি রুম আছে। ওই এই ক্যাটাগরিগুলো আমরা সম্বন্ধে আমরা পরবর্তীতে দেখছি।
এরপর আছে বুকিং প্ল্যাটফর্ম, কোন প্ল্যাটফর্মের মাধ্যমে কাস্টমার হচ্ছে এই বুকিংটুকু দিয়েছিল। রেটিং গিভেন বলতে আমাদের যে হোটেল সার্ভিস, ওই সার্ভিসটা ইউজ করার পর কাস্টমার কতটুকু স্যাটিসফাইড ছিল, কতটুকু ডিসস্যাটিসফ্যাকশন ছিল তা হচ্ছে রেটিং করেছে এখানে। এনআইন বলতে হচ্ছে ওই কাস্টমারটার রেটিং হতো উনি দেয়নি, তাই এখানে নট অ্যাভেলেবেল দেখাচ্ছে। বুকিং স্ট্যাটাস চেক আউট, ক্যান্সেল দেওয়া আছে। চেক আউট মানে হচ্ছে এটা সম্পূর্ণ হয়েছে সাকসেসফুলি। ক্যান্সেল বলতে সে বুকিং দিয়েছিল কিন্তু সে পরবর্তীতে ক্যান্সেল করেছে। আর রেভিনিউ জেনারেটেড বলতে ওই ওই পার বুকিং এ আমাদের কি পরিমাণ রেভিনিউ জেনারেট হয়েছে তার কাউন্ট এখানে দেখাচ্ছে। আর এখানে দেখাচ্ছে রেভিনিউ রিয়ালাইজড। এখানে একটু খেয়াল করবেন, এখানে হচ্ছে রেভিনিউ জেনারেটেড এবং রেভিনিউ রিয়ালাইজড দুটো হচ্ছে ভিন্ন। কারণ অনেক সময় যদি দেখা যায় কাস্টমার বুকিং দিল, তখন হচ্ছে আমরা ওই বুকিং এর জন্য কি পরিমাণ রেভিনিউ হতে পারে ওটা এখানে শো করে। এরপর যে কাস্টমার যদি ওই বুকিংটা ক্যান্সেল করে, ওই ক্ষেত্রে তাতে কিছু ফি কেটে নেওয়া হয় এবং বাকিটুকু রিফান্ড করা হয়। ওই ফি কেটে নেওয়ার পর ওইটাই হচ্ছে এখানে রিভিনিউ রিয়ালাইজড হিসেবে দেখানো হচ্ছে। আর এরপর যদি দেখি আমাদের যে ডাটা ফ্রেমটা আছে এটা শেপ আমরা দেখতে চাই, এই কমান্ডটা যদি আমরা রান করি ডাটা ফ্রেম ডট এবং শেপটা দেখা যাচ্ছে এখানে কি পরিমাণ রো আছে এবং কি পরিমাণ কলাম আছে। এখানে দেখা যাচ্ছে 1,34,000 সামথিং রো আছে এবং 12টা কলাম আছে। এরপর পরবর্তী আরেকটা কলাম একটা কমান্ড হচ্ছে ডাটা ফ্রেম ডট ডেসক্রাইব। এখানে ডাটা ফ্রেম বলছি, এখানে df ডট আন্ডারস্কোর বুকিংটা হচ্ছে ডাটা ফ্রেম নেম, এটা যে কোনো নামে আমরা সেট করতে পারি, এই জন্য আমি ডাটা ফ্রেম ইউজ করছি। এই কমান্ডটা দিয়ে আমরা কি বোঝাই, এই কমান্ডটা দিয়ে আমরা একটা ওভারঅল একটা ওভারভিউ পেয়ে যাই আমাদের ডাটা সেট সম্বন্ধে। এখানে একটু আমাদের জিনিসটা মনে রাখতে হবে, এখানে যেসব কলামগুলো দেখাচ্ছে এগুলো সব নিউমেরিক ভ্যালুর কলামগুলো। যেসব কলাম নিউমেরিক ভ্যালু নেই সেই সব কলামগুলো এখানে শো করবে না। কারণ হচ্ছে এখানে একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা শো করছে। যেমন ওই কলামটাতে কি পরিমাণ কাউন্ট ছিল, ওটার অ্যাভারেজ ভ্যালু কত ছিল, মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত ছিল, ওই কলামটার মিনিমাম ভ্যালু কত ছিল, 25% ভ্যালু কি ছিল, 50% ভ্যালু, 75% ভ্যালু কত ছিল, এবং ওই পার্টিকুলার কলমে ম্যাক্সিমাম ভ্যালু কত ছিল। এটা হচ্ছে আমরা এই কমান্ডের মাধ্যমে জানতে পারি। একটা ওভারঅল ইনসাইট পাওয়া যায় এই কমান্ডের মাধ্যমে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি নো গেস্ট কলমটাতে হচ্ছে মিনিমাম ভ্যালু দেখাচ্ছে -17। যেহেতু আমি আগেই বলেছি নো গেস্ট কখনো নেগেটিভ হতে পারে না, নো গেস্ট হতে 0 হতে পারে। যখন আমাদের ক্যাপাসিটি ফুল থাকবে, সবগুলো রুম বুকিং থাকবে, তখন নো গেস্ট এগুলো 0 থাকবে, কিন্তু কখনো নেগেটিভ হতে পারে না। সো আমাদের এখানে একটা কিছু ডেটা এরর দেখা যাচ্ছে। আমাদের এইগুলা ডেটা ক্লিনিং এর সময় আমরা এই এরর গুলো হ্যান্ডলিং করব। এরপর আমরা যদি দেখি কোন একটা পার্টিকুলার কলামের ক্ষেত্রে আমাদের মিনিমাম ভ্যালু কত, ম্যাক্সিমাম ভ্যালু কত যদি দেখতে চাই, আমরা প্রথমে ডাটা ফ্রেম নেম ডট ওই কলামটার নাম এবং ডট মিন ব্র্যাকেট দিব, তাহলে হচ্ছে আমরা মিনিমাম ভ্যালুটা পাবো। সেম ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু দেখার জন্য আমরা ডাটা ফ্রেম নেম কলাম নেম ডট ম্যাক্স এটা ইউজ করব। এটা ইউজ মনে রাখতে হবে, আমাদের কলামটার সাথে অবশ্যই ডাটা ফ্রেম নেমটাও ইউজ করতে হবে। যেখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের মিনিমাম রেভিনিউ জেনারেটেড ভ্যালু, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম রেভিনিউ। আচ্ছা, আমরা যদি এখন দেখতে চাই আমাদের ইউনিক রুম ক্যাটাগরি, এখানে আমরা দেখতে পাচ্ছিলাম কিছু রুম ক্যাটাগরি ছিল RT1। এরপর এখানে ডিফারেন্ট টাইপ অফ রুম ক্যাটাগরি থাকতে পারে। আমরা যদি কি রুম ক্যাটাগরি ছিল ওটা যদি দেখতে চাই, তাহলে আমরা এই কমান্ড ইউজ করতে পারি ইউনিক বলতে হচ্ছে জাস্ট ইউনিক ভ্যালুগুলো দেখাবে এখানে আমাদের কি ওই পার্টিকুলার কলামের জন্য। এখানে দেখা যাচ্ছে আমরা জাস্ট 4টা ক্যাটাগরি আমাদের হচ্ছে রুম আছে, RT1 থেকে RT4 পর্যন্ত। এইভাবে হচ্ছে আমরা এই কমান্ডগুলোর মাধ্যমে আমরা প্রত্যেকটা ডেটার কিছু বেসিক চেকিং করে নিতে পারি এবং এটার সম্বন্ধে একটা আইডিয়া নিতে পারি। সিমিলারলি আমাদের বাকি যে ডেটাগুলো আছে CSV ফাইলগুলো আমরা আগে যে কমান্ড ইউজ করছি সেম কমান্ডের মাধ্যমে আমরা রিড করতে পারি। এবং প্রত্যেকটা CSVকে আমি ডিফারেন্ট ডাটা ফ্রেমে অ্যাসাইন করেছি, ডাটা ফ্রেম নেমে অ্যাসাইন করেছি। এটা যদি আমরা রান করি, আমাদের ডাটা ফ্রেম নেমের প্রত্যেকটার CSV আলাদাভাবে অ্যাসাইন হয়ে গেল এবং প্রত্যেকটা ডেটা ফ্রেম চাইলে আমরা আলাদাভাবে চেক করে রেখে নিতে পারি। যেমন TF_room এর মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন রুম ক্যাটাগরি এবং এই রুম ক্যাটাগরি বলতে R1 বলতে কি ধরনের রুম বোঝাচ্ছে, স্ট্যান্ডার্ড রুম, আর T2 বলতে এলিট রুম বোঝাচ্ছে। এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। সেম ভাবে DF aggregate booking, এই ডেটা ফ্রেমটাতে আমরা কি দেখতে পাই, এখানে আছে প্রপার্টি আইডি, চেকিং ডেট,
রুম ক্যাটাগরি, সাকসেসফুল বুকিং, ক্যাপাসিটি, এমটি রুম। আর এখানে দেখা যাচ্ছে সাকসেসফুল বুকিং এবং ক্যাপাসিটি। ক্যাপাসিটি বলতে আমাদের কি পরিমাণ ক্যাপাসিটি ছিল, এবং সাকসেসফুল বুকিং বলতে ওই ক্যাপাসিটির মধ্যে কি পরিমাণ রুম হচ্ছে আমাদের ফিল আপ হয়েছিল ওই পার্টিকুলার ডেটের মধ্যে, এটা বোঝাচ্ছে। ডিএফ আন্ডারস্কোর হোটেল, এই ডেটা ফ্রেম আমরা দেখতে পাচ্ছি এখানে প্রপার্টি আইডি দেওয়া আছে, প্রপার্টি নেম, ক্যাটাগরি এবং সিটি দেওয়া আছে, কোন সিটিতে হচ্ছে ওই পার্টিকুলার হোটেলটা অবস্থিত এটা এখানে আমরা দেখতে পাচ্ছি। ডিএফ আন্ডারস্কোর ডেট, এখানে হচ্ছে প্রত্যেকটা ডেটের একটা ইনফরমেশন দেওয়া আছে, যেমন এই ডেটটা হচ্ছে এই দুটো কলম অলমোস্ট সিমিলার জিনিস, জাস্ট এখানের মধ্যে যে ফুল ডেটা দেওয়া আছে আর এখানে মধ্যে মান্থ এবং ইয়ারটা দেওয়া আছে ওই ডেটের। এরপর এই যে এখানে W19 দেখাচ্ছে, এটা হচ্ছে এই ডেটটা ওই পার্টিকুলার ইয়ারের কোন উইকে ছিল, এইটা দ্বারা এই কলমটা এই জিনিসটা প্রকাশ করছে। এবং ওই ডেটটাতে আমাদের ওটা কি উইকেন্ড ছিল নাকি উইকডে ছিল, সেই ইনফরমেশনটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা এখন কিছু এক্সারসাইজ দেখবো। এই ডেটাগুলো থেকে আমরা আর কি কি জেনারেট করতে পারি এটা আমরা এখান থেকে দেখি। প্রথম এক্সারসাইজে দেখা যাচ্ছে ফাইন্ড আউট ইউনিক প্রপার্টি আইডি ইন এগ্রিগেট বুকিং ডাটা সেট। আমরা কি কি ইউনিক আইডি আছে আমরা এটা যদি দেখতে চাই, আমরা জাস্ট ইউনিক কমনটা ইউজ করবো। এটা আমরা আগেও দেখেছি, ডাটা ফ্রেম নেম, তারপর ওই পার্টিকুলার কলাম নেম এবং হচ্ছে ইউনিক, এই কমনটা আমরা ইউজ করবো। এখানে দেখা যাচ্ছে এই যে ভ্যালুগুলো এগুলো হচ্ছে আমাদের ইউনিক প্রপার্টি আইডি। এরপর দেখা যাচ্ছে ফাইন্ড আউট টোটাল বুকিং পার প্রপার্টি আইডি। প্রত্যেকটা প্রপার্টি আইডির এগেইনস্টে কি পরিমাণ আমাদের হচ্ছে বুকিং হয়েছিল তা আমরা যদি দেখতে চাই, তাহলে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে ওই যে ডেটা ফ্রেমটা এটা একটু দেখি। ডেটা ফ্রেমের মধ্যে আমাদের প্রপার্টি আইডি ছিল এবং হচ্ছে বুকিং ইনফরমেশনও ছিল। এখানে আমরা কিন্তু ক্যাপাসিটিটা কাউন্ট করবো, সাকসেসফুল বুকিংটা কাউন্ট করবো যখন আমরা হচ্ছে ওই পার্টিকুলার প্রপার্টি আন্ডারে যখন আমরা যদি বুকিংটা দেখতে চাই। এখানে যদি দেখি, আমরা এখানে গ্রুপ বাই একটা কমান্ড ইউজ করেছি। গ্রুপ বাই একটা কমান্ড ইউজ করা হয়েছে, যেমন একটা পার্টিকুলার প্রপার্টি আইডি মাল্টিপল টাইম ইউজ হতে পারে, মাল্টিপল ডেটে, এবং ওই ক্ষেত্রে বুকিং এর কাউন্টও বিভিন্ন হতে পারে। আমরা কি করব, ওই একটা পার্টিকুলার আইডির সাপেক্ষে এটা গ্রুপ করব, গ্রুপ করে আমাদের ওই পার্টিকুলার আইডির সাপেক্ষে কি পরিমাণ আমাদের বুকিং ছিল, সাকসেসফুল বুকিংগুলো কাউন্ট করব। এই জন্য আমাদের যে কমান্ড ইউজ করা হচ্ছে ডাটা ফ্রেম ডট গ্রুপ বাই আমরা কার সাপেক্ষে করছি, এখানে প্রপার্টি আইডির সাপেক্ষে করছি, এবং প্রপার্টি আইডির সাপেক্ষে গ্রুপ করে আমরা কি কোন ভ্যালুটা নিতে যাচ্ছি, আমরা সাকসেসফুল বুকিং ভ্যালুটা নিতে যাচ্ছি, এবং এই ভ্যালুটা আমরা সামটা নিব, এই জন্য ডট সাম ইউজ করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা পার্টিকুলার প্রপার্টি আইডিতে কি পরিমাণ বুকিং হয়েছে তা আমরা এখানে পেয়ে যাচ্ছি। Similarly, 3 number exercise দেওয়া আছে হচ্ছে find out the days on which booking are greater than the capacity. আমাদের এখানে যদি দেখি আমাদের ক্যাপাসিটি ছিল এই ডেটের 30, আমাদের বুকিং ছিল 25, তার মানে আমাদের হচ্ছে ক্যাপাসিটি হচ্ছে বুকিং থেকে বেশি ছিল। এমন কখনো হতে পারে আমাদের ক্যাপাসিটি যে আছে তার চেয়ে বেশি পরিমাণ বুকিং থাকতে পারে। এই ধরনের যদি কোনো বুকিং থাকে আমরা ওটা দেখতে যাচ্ছি এক্সারসাইজের মাধ্যমে। তাহলে আমরা কি করতে পারি, আমাদের তাহলে দেখতে হবে সাকসেসফুল বুকিং গ্রেটার দেন ক্যাপাসিটি, এই জিনিসটা আমাদের চেক করতে হবে। ওই জন্য আমরা ইউজ করছি ডাটা ফ্রেম নেম ডট দ্য কলাম নেম গ্রেটার দেন ডাটা ফ্রেম নেম ডট দ্য ক্যাপাসিটি। এইটা দ্বারা একটা আমাদের হচ্ছে সাকসেসফুল বুকিং কলামটাকে ইন্ডিকেট করা হচ্ছে, আর এটা দ্বারা হচ্ছে আমাদের ক্যাপাসিটি কলামটাকে ইন্ডিকেট করা হচ্ছে। আর এটাকে যখন থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা যখন ডাটা ফ্রেম নেমটা দিচ্ছি, এই কমান্ডটা তখন ওই এই কন্ডিশনটা যেখানে ফুলফিল করবে, জাস্ট ওই কলামগুলো এখানে শো করবে, ওই রোগুলো এখানে শো করবে। এখানে দেখতে পাচ্ছি আমাদের যদিও ডাটা ফ্রেমটা অনেক বড় ছিল, কিন্তু এখানে কিছু অল্প কিছু ভ্যালু দেখাচ্ছে, যেসব ভ্যালুর ক্ষেত্রে আমাদের ক্যাপাসিটি থেকে সাকসেসফুল বুকিং বেশি ছিল। কিন্তু দেখুন প্রত্যেকটা রোয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যাপাসিটি যা ছিল তার চেয়ে সাকসেসফুল বুকিং এর সংখ্যা বেশি ছিল। ফাইন্ড আউট প্রপার্টি দ্যাট হ্যাভ হাইয়েস্ট ক্যাপাসিটি। আমাদের হচ্ছে কোন প্রপার্টিতে আমাদের ক্যাপাসিটি সবচেয়ে বেশি, ওটা আমরা যদি চেক করতে চাই তাহলে আমরা কি করতে পারি, আমি যদি প্রথম যে হাইয়েস্ট ক্যাপাসিটি চেক করতে চাই তাহলে আমরা কি করতে পারি, এটা এই ক্ষেত্রে ডাটা ফ্রেম নেম ডট কলাম নেম ডট ম্যাক্স, এই কমটা অলরেডি আমরা দেখেছি, এর মাধ্যমে আমরা ম্যাক্সিমাম ক্যাপাসিটি দেখতে পারি।
এখন আমাদের বলা হচ্ছে ওই প্রপার্টির ওই প্রপার্টিটার সম্পূর্ণ সবগুলো ভ্যালু দেখতে যাচ্ছি যে এই প্রপার্টির ক্যাপাসিটিটা সবচেয়ে বেশি। এই জন্য আমরা দেখি ডাটা ফ্রেমের ক্যাপাসিটি ইকুয়াল টু আমরা দিয়েছি হচ্ছে ডাটা ফ্রেম ক্যাপাসিটি ম্যাক্স। তার মানে আমাদের ওই ডাটা ফ্রেমের ওই ভ্যালুটাই দেখাও যেখানে ক্যাপাসিটিটা ম্যাক্স। এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে RT2 এই প্রপার্টির RT2 ক্যাটাগরির এই যে প্রপার্টি আইডি আছে এই আইডিটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ক্যাপাসিটি হোল্ড করে। এই জন্য সবগুলো ভ্যালু কিন্তু দেখুন সেম, কারণ ওই পার্টিকুলার প্রপার্টিটাই হচ্ছে ক্যাপাসিটি ম্যাক্স আমাদের যেসব প্রপার্টি আছে তার মধ্যে। আপাতত আজকের ভিডিওটুকু এতটুকুই। আমরা আজকে দেখলাম হচ্ছে কিভাবে পাইথন লাইব্রেরিগুলোকে ইম্পোর্ট করা যায়, ইনস্টল করা যায় এবং কিছু বেসিক অপারেশন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালোই থাকুন। আসসালামু আলাইকুম।